আমরা এর পূর্ববর্তী জুমায় সূরা মায়েদার 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজকে এর সাথে মিলানো আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে। এই 3 আয়াতের তরজমা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এখানে কোরআন কারীমের একটানা 2 পৃষ্ঠা। এই 2 পৃষ্ঠার আলোচ্য বিষয় হলো দুটো। এই আলোচ্য বিষয়টার শিরোনাম আকায়েদের ভাষায় আল ওয়ালা ওয়াল বারা। এটা শব্দ হলো আল ওয়ালা। আল ওয়ালা শব্দের অর্থ হলো দোস্তি, বন্ধুত্ব। আল বারা শব্দের অর্থ হলো দুশমনি, ত্যাগ করা, বর্জন করা। এখানে দুশমনি মানে একজনের সাথে একজনের বন্ধু করে চা খায়, এখানে এই বন্ধুত্ব মুরাদ না। একজনে একজনের সাথে বাড়ির পাশাপাশি জায়গা জমি নিয়ে দুশমনি করে, এটা লাঠালাঠি করে, এখানে এই দুশমনি মুরাদ নয়। এখানে বন্ধুত্ব মানে আমার আকিদাত মন্দ হওয়া, আর হলো আকিদা দিয়ে ঘৃণা করা, দিল দিয়ে ভালোবাসা আর দিল দিয়ে ঘৃণা করা। এখানে বাহিরের বন্ধুত্ব উদ্দেশ্য না, বাহিরের দুশমনি কি নয় বলেন, উদ্দেশ্য না। এখানে মূল বন্ধুত্ব হলো আকিদার দিক থেকে বন্ধুত্ব হওয়া। আমার দিল থেকে আমি আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো মোমেন থাকলে আমি তাকে ভালোবাসি, তার সাথে তো আমার চা খাওয়ার সৌভাগ্য জীবনে হয় নাই, এবং হইতে পারে কখনো দেখা হলে তার সাথে আমার মুসাফা হবে না। লেকিন এখানে ওয়ালা মানে হলো এমন বন্ধুত্ব যেটা আকিদাতের ভিত্তিতে বন্ধুত্ব হয়, আর বারা মানে হলো এমন দুশমনি যেটা আকিদার ভিত্তিতে দুশমনি হয়। আল ওয়ালা ওয়াল বারা, বলেন ওয়ালা বারা, এই দুটো আমাদের ঈমানের অংশ। এই দুটো আমাদের কি? আমাদের ঈমানের অংশ। সূরা ফাতিহা যেমন আমাদের নামাজের অংশ, রুকু আর সিজদা যেমন আমাদের নামাজের অংশ, ওয়ালা আল বারা আমাদের ঈমানের অংশ। বলেন ওয়ালা বারা। এগুলো আমরা বুঝতেই পারলাম না, হ্যাঁ, শব্দই বুঝলাম না, তো কেমনে ঈমানের অংশ? ঈমান মোকাম্মল হবে কিভাবে? ঈমান পরিপূর্ণ হবে কিভাবে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কেমন নরম মানুষ ছিলেন। সাহাবাদের মধ্যে ইনার নরমির ছিল উদাহরণ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুকুমতে বসলেন, তো কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করল, আর এরা একটা দলিল দিল। যাকাতের মূল উদ্দেশ্যের পরে, যাকাতের বর্ণনার পরে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এদের জন্য দোয়া করে দিবেন। এই হলো যাকাত দিলে আপনি এদের জন্য দোয়া করে দিবেন, আপনি এদের দিলগুলোকে সাফ করে দিবেন। তো এই মানুষগুলো যুক্তি দিল, এখন তো আর রাসূল নাই, তা আমি যাকাত দিলে কে আমার জন্য দোয়া করবে? এই শব্দের ভিত্তিতে এরা বলল যাকাত রাসূলের জীবনের সাথে খাত ছিল। এরা যুক্তি দিল যে যাকাত রাসূলের সাথে কি ছিল? তুসাল্লি আলাইহিম, আপনি ওদের জন্য দোয়া করে দিবেন। যাকাত দিলে আপনি ওদের জন্য দোয়া করে দিবেন। তাহলে এরা বলতেছিল যে যাকাত রাসূলের জামানার সাথে কি খাস। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কি বললেন? ওই মানুষটা যিনি ছিলেন নরমির উদাহরণ, তিনি বললেন আয়ান কুসুদ্দিন, দ্বীনের মধ্যে একটু নকশ আসবে, দ্বীন একটু কম হবে, ওয়া আনা হাই, আর আমি জীবিত থাকবো, এটা হবে না। রাসূলের জামানায় যারা একটা 6 মাসের ছাগল দিতা, যাকাত হিসাবে কি দিত? 6 মাসের একটা ছাগল দিত, আর এর সাথে যে রশিটা দিত, একটা রশিও দিয়ে দিত। অর্থাৎ সিদ্দিক আকবর বললেন এই রশিটা দিতে যদি কেউ অস্বীকার করে, তো তার বিরুদ্ধে আবু বকরের যুদ্ধ চলবে। কেমন মানুষটা ছিল, কেমন নরম ছিল বলেন। তাইলে বোঝা গেছে ইসলাম 2 জিনিসের সমন্বয়, নরম আর গরম। বলেন নরম আর কি? মুমিনদের জন্য হবে নরম, আর বেঈমানের জন্য হবে গরম। বলেন মুমিনের জন্য হবে কি, আর বেঈমানের জন্য হবে কি? বেঈমানের জন্য যদি নরম হয়, তো এর উদাহরণ হলো ওরে সাপে কামড় দিতেছে,
ও নরম, ও দোয়া করতেছে আল্লাহ তোরে হেদায়েত দে। ও কি করতেছে বলেন? ও দোয়া করতেছে, কিসের দোয়া? আল্লাহ তোকে হেদায়েত দিয়ে দে, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দে, আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দিয়ে দাও। আমিন কইেন না, এই দোয়া জায়েজ হবে না। না, এই দোয়া জায়েজ হবে না। আল্লাহ ইহুদিকে হেদায়েত দাও, এই দোয়া জায়েজ হবে না। ঘরে বড় সাপ ঢুকছে, আপনার বাচ্চারাও আছে, আপনি সাপকে ওসিয়ত করতেছেন, উপদেশ দিতেছেন। এখানে কি উপদেশ না মুগুর? জোরে বলেন। এখানে উপদেশ দিবেন না টেঁড়া নিবেন, টেঁড়া যা হাতে যা আছে তা নিবেন, কি লিগা? না, এখানে উপদেশ চলবে না। এই জন্য দুই শব্দ, আল ওয়ালা ওয়াল বারা, ভালোবাসার বুনিয়াদ হবে ঈমান, আর দুশমনির বুনিয়াদ হবে ঈমান। দুশমনির বুনিয়াদ হবে কি বলেন? ঈমান। ঘৃণার বুনিয়াদ হবে ঈমান, আর পছন্দের বুনিয়াদ হবে ঈমান। ঈমানের ভিত্তিতে আমি কাউকে পছন্দ করব, আর ঈমানের নাই এজন্য আমি কাউকে ঘৃণা করব। এটা হলো আল ওয়ালা ওয়াল বারা। বলেন আল ওয়ালা ওয়াল বারা। ভাইয়ে ভাইয়ে যদি দুশমনিও থাকে, আর ভাইয়ের ঘরে যদি ডাকাত ঢুকে, আপনি এখন ডাকাতের পক্ষ নেবেন না ভাইয়ের পক্ষ নেবেন? এটা হলো আল ওয়ালা। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এটা হলো কি বলেন? এটা হলো আল ওয়ালা। আপনার পার্শ্ববর্তী ঘরে আগুন লাগছে, ওই দোকানদার আপনার দুশমন, এখন আপনি আগুনে তেল দিবেন না পানি দিবেন? আপনার না দুশমন? না, দুশমনের জায়গা, এখানে পানি দিতে হবে। এখানে কি দিতে হবে বলেন? এখানে পানি দিতে হবে। এই জন্য এখানে আপনারা অনেক মানুষ আছেন যারা মাসালান আমাকে পছন্দ করেন না, তো এরকম হইতে পারে। মানুষ হিসাবে কি হইতে, আমার টুপিটা আপনার ভাল লাগে না, এরকম হইতে পারে। টুপিটা আরেক রকম কিন্তু ভাল লাগে, হ্যাঁ, এরকম হইতে পারে। হ্যাঁ, তো আমি প্রায় তো আয়রন ছাড়া জামা কিনতে ফেলি, সময় হয় না, তো এটা হইতে পারে, ভাল লাগে না। এটা তার এটা ভাল লাগে না, হইতে পারে। আমি পান খাই না, এটা ভাল লাগে না আপনার, হইতে পারে। কিন্তু তাই বলে এই এই মাসালায় আইসা, যে দুশ্মনের মাসালায় আইসা আপনি আমার পক্ষ না নিয়ে দুশ্মনের পক্ষ নিবেন, তো আপনার ঈমান গেল। আর কথা বুঝেন না কথা? এই জন্যই কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াতে কারীমা থেকে আমরা এই অধ্যায়টা পড়ার চেষ্টা করছি, যে আমার ভালোবাসা হবে ঈমানের বুনিয়াদে। আমার ভালোবাসা হবে কি? ঈমানের বুনিয়াদে। ঈমানই হবে আমার ভালোবাসার মেয়ার, তাওহীদ হবে আমার ভালোবাসার মেয়ার। যে আমি ভালোবাসবো আল্লাহর জন্য, আর ঘৃণাও করবো কার জন্য বলেন? আল্লাহর জন্য। খোদা না খাস্তা কেউ যদি কোনো ইহুদিকে দিল থেকে মুহাব্বত করে, তার ঈমান নাই, সে হয়ে গেল মুরতাদ, সে হয়ে গেল কি? আজকে পৃথিবীর সমস্ত মুসলমান যদি এক চেটিয়া ইহুদিদেরকে মুহাব্বত করে, যেমন ধরেন আল্লাহ তাআলা বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদ নাসারা একে অপরের বন্ধু। ওদের বন্ধুত্বের বুনিয়াদের ভিত্তিতে ইসরায়েল আক্রান্ত হওয়ার সাথে সাথে এক সপ্তাহের মধ্যেই তারা পৌঁছে গেছে সেখানে। ব্রিটেন সেখানে পৌঁছে গেছে, আমেরিকা সেখানে পৌঁছে গেছে, ফ্রান্স সেখানে কি পৌঁছে গেছে। কিন্তু এই পর্যন্ত কি মুসলমানদের কোন হুকুমত ফিলিস্তিনে গেছে? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। লেকিন আমাদের বেলায় বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনিন শুধু বন্ধু নয়, এরা ভাই। সারা দুনিয়ার সমস্ত মুমিনিন কি বলেন? ভাই। আপনাদেরকে কি বলছে? বন্ধু বলছে। রব যেটা বলছেন এটা সত্য বলছেন। ওরা বন্ধুত্বের হক আদায় করলো, আমরা ভ্রাতৃত্বের হক আদায় করলাম না। কি? বন্ধু কিন্তু বাইরে থাকে, ভাই কিন্তু ঘরের ভিতরে ঢুকে, বুঝেন না? আমরা বাইরেও থাকলাম না, আমরা কি? আমরা বাইরেও কি থাকলাম না। বাস্তব না বাস্তব? আমরা বাইরেও কি থাকলাম না। একজন দুজনে একটু হুমকি টুমকি দিছে, এখন সেটাও আর নাই, এখন সেটাও কি? সেটাও আর নাই। তো যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়ারতাদ্দা মিনকুম, যদি কেউ দুশমনের সাথে দোস্তি লাগায় তো সে মুরতাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। সে কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল। যদি কেউ ইহুদিদের সাথে দোস্তি লাগায় তো সে কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল। তাহলে তাহলে যদি তাদেরকে সাহায্যের হাত বাড়ায় তো মুরতাদ হয়ে গেল। ওয়ামাই ইয়ারতাদ্দা মিনকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের থেকে যদি কেউ মুরতাদ হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর আগের আয়াত, যদি কেউ তাদের সাথে ইহুদিদেরকে চুপে চুপে বলে যে তোমাদের সাথে আমরা আছি, আমরা তোমাদের সাথে আছি, ওদেরকে যা করো করো, এটাতে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমাদের রাজধানীতে কিছু মারিও না।
আমাদের রাজধানীতে আমাদের দেশে কিছু কি করিও না বলেন, যদি এই কথা ওদের সাথে চুপে চুপে চুক্তি করে হাবিতাত আমালুহুম, আল্লাহ তাআলা বলেন এদের আমলগুলো এক নিমিষে এক মুহূর্তে শেষ হয়ে গেল। নাউযুবিল্লাহ। জীবনের সমস্ত ঈমান আমল কি হয়ে গেল বলেন, শেষ হয়ে গেল। কারোর সাথে দুশ্মনী নাই, শুধু কোরআনে কারীম পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। হাবিতাত আমালুহুম, এদের আমলগুলো কি হয়ে গেল, শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ফাআসবাহু খাসিরিন, আর এরা হয়ে গেল বড় ক্ষতিগ্রস্ত। বড় কি, বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়াতাদ্দা মিনকুম, তোমাদের থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। মুরতাদ হওয়ার জন্য পুরা দ্বীনকে অস্বীকার করা জরুরি নয়, পুরা দ্বীনের 99 ভাগ অস্বীকার করা জরুরি নয়, এক ভাগ অস্বীকার করলেই মুরতাদ। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য মুআযাল্লাহ কে কে যে মুরতাদ হয়ে গেছে ভিতরে ভিতরে, এটা আল্লাহ তাআলার কাছে হিসাব আছে। আল্লাহর কাছে কি আছে বলেন, দ্বীনের কোনো অংশকে অস্বীকার করা যাবে না, দ্বীনের কোনো অংশকে তামাশা করা যাবে না, ইসলামের কোনো অংশকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোনো অংশের সাথে কি করা যাবে না বলেন, তামাশা করা যাবে না, মজাক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন যদি কেউ ওদের সাথে দোস্তি লাগায় তাহলে ও মুরতাদ হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়াতাদ্দা মিনকুম, তোমাদের থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, আন দীনিহি, তার দ্বীন থেকে, তোমাদের থেকে কেউ যদি তার দ্বীন ছেড়ে দেয়, দ্বীন যদি ছেড়ে দেয়, আসলে আমি দ্বীনের মুহতাজ না আল্লাহ আমার মুহতাজ? বলেন আমি দ্বীনের মুহতাজ না আল্লাহ আমার মুহতাজ? আমি দ্বীনের মুহতাজ, আল্লাহ আমার মুহতাজ না। আল্লাহ মানুষেরই মুহতাজ না, আল্লাহ পুরা মানব জাতিরই মুহতাজ না, আল্লাহ তাআলা ফেরেশতারও মুহতাজ না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুহতাজ না। বলেন আল্লাহ কারো কি না, আল্লাহ কারো কি না, মুহতাজ। আল্লাহ তাআলা এতটা ফিলিস্তিনে এতটা মারে, তো আল্লাহ তাআলা সবর কেন করছেন? আল্লাহ যে হালিম, এজন্য সবর করছেন। এবং আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন আমাদের যদি দেখি তোদের হৃদয়ের অবস্থা কি, তোমাদের হৃদয়ের অবস্থা কি। আমরা তো মনে করে আছি আমরা বুঝি এভাবেই থাকবো। অদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ তাআলা বলেন ওই জনপদের কথা মনে করো, যে জনপদ বড় নিশ্চিন্তে এক জনপদ ছিল, ইতমিনানের সাথে এক জনপদ ছিল, তাদের কাছে খাবার আসতো আর তারা খেত আর পান করত। কিন্তু ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করত, আল্লাহর নিয়ামতের নাফরমানি করত। কি করতে বলেন, নাশকরি করত, আল্লাহর নিয়ামতের নাশকরি করত। আল্লাহ তাআলা বলেন ফাযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, আমি তাদেরকে ভয় আর ক্ষুধার এক পরীক্ষা ফেলে দিয়েছি। এবার বলুন তো দেখি আমরা কি পরিমাণ ইতমিনানে আছি। আমরা মনে করে আছি যে এই ইতমিনান বুঝি জীবনের শেষ দিন তক থাকবে। আমাদেরকে লাগিয়ে দিয়েছে ছবির মধ্যে, আর ওরা ওদের যুবকদেরকে লাগিয়ে দিয়েছে অস্ত্রের মধ্যে। ইসরায়েল এক দেশ, যে দেশের প্রতিটা যুবকের উপরে 30 মাস ট্রেনিং করা, সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক, যে দেশের প্রতিটা নারীর উপরে 24 মাস ট্রেনিং করা বাধ্যতামূলক, প্রতিটা নারী ট্রেনিং প্রাপ্ত 24 মাস, প্রতিটা পুরুষ ট্রেনিং প্রাপ্ত, বেসামরিক মানুষ সামরিক ট্রেনিং প্রাপ্ত 30 মাস। এটাই এক দেশ যাদের প্রতিটা নারী পুরুষ ট্রেনিং প্রাপ্ত। আর আমরাই এক জাতি যারা ট্রেনিং এর নাম বললে হয়ে যায় জঙ্গি। আর এর বিপরীতে ফিলিস্তিন এক জাতি, যে জাতি গোলামির চুক্তিতে সই করেছে, আল্লাহ তার কবরকে কি করবে জানা নাই, তার জন্য দোয়া করাও ঠিক হবে না। তার কবরে কি করবে আল্লাহ জানা নাই, দোয়া কেমনি করবো আমরা? সেই চুক্তি করছে যে ফিলিস্তিন একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্র কোনো সামরিক বাহিনী রাখতে পারবে না। এক দেশ পৃথিবীতে ফিলিস্তিন, যে ফিলিস্তিন কোনো সামরিক বাহিনী নাই। কি নাই বলেন? যে দেশের কোনো সামরিক বাহিনী কি নাই, কোনো সামরিক বাহিনী তাদের কাছে নাই, একটা বন্দুক আর একটা অস্ত্র তাদের কাছে নাই। এটা চুক্তি করছে। এটাও বলে কোনো দেশের সাথে কোনো দেশের চুক্তি হয়? গোলামি আর কাকে বলে? ওইদিকে ওর বিপরীতে ওরা প্রতিটা পুরুষকে ট্রেনিং বাধ্যতামূলক করে দিয়েছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র তারা সংগ্রহ করছে। আর এদিকে এই দেশের উপরে কি কোনো সামরিক বাহিনী নাই, শুধু পুলিশ আছে। পুলিশ হলো আধা সামরিক বাহিনী, আর ওদের ট্রেনিং এবং অস্ত্রের সবকিছু জিম্মাদার ইসরায়েল। নাউযুবিল্লাহ বলবেন। এই হলো এক দেশের মানচিত্র। এই হলো এই দেশের কি, এই হলো এই দেশের মানচিত্র। এই হলো এই দেশের আর্থসামাজিক অবস্থা, এদেশের আত্মরক্ষার অবস্থা। বিড়ালের আত্মরক্ষার ক্ষমতা আছে, মুরগির আত্মরক্ষার ক্ষমতা আছে,
আছে না নাই বলেন? বিড়ালদের থাবা কেন দিল? মুরগিকে থাবা কেন দিল? শুধুই আত্মরক্ষার জন্য। কুকুরকে বিষ কেন দিল? আত্মরক্ষার জন্য। সাপকে বিষ কেন দিল? আত্মরক্ষার জন্য। বলেন কি করার জন্য? আত্মরক্ষার জন্য। তো মুরগির যদি আত্মরক্ষার অধিকার থাকে, বিড়ালের যদি আত্মরক্ষার অধিকার থাকে, শুধু এক জাতি মুসলমান, এদের কোনো আত্মরক্ষার অধিকার নাই। এদের আত্মরক্ষার কি নাই বলেন? এদের আত্মরক্ষার কি নাই? এদের আত্মরক্ষার কোনো অধিকার নাই। তো ওদের ফিলিস্তিনিদেরকে এক জাররা অস্ত্রের কোনো নির্দেশ নাই, এরা অস্ত্র রাখার কোনো সুযোগ নাই, এরা সেনাবাহিনী বানাবার কোনো সুযোগ নাই। আর ওদের বেসামরিক নাগরিক সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক। কি ভাই, এই অসম যুদ্ধের পরিণতি কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। লেকিন শেষ ফলাফল ইনশাআল্লাহ মুসলমান, বাইতুল মুকদ্দাস মুসলমান হাতে আসবেই আসবে, এবং ফিলিস্তিনে ইসলামী হুকুমত হবেই হবে। আর দুনিয়া থেকে ইসরায়েল মুছে যাবে, ইসরায়েল নামক মানচিত্র পৃথিবী থেকে মুছে যাবে। পৃথিবীতে কোনো ইহুদি আর দুনিয়াতে থাকবে না। এটা কেমনি কেমনি কইতেছেন? এটা কোরআন বলে আর হাদিস বলে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলে বলেন? এটা কোরআন বলে আর হাদিস বলে। আর কোরআন যা বলেছে সত্য বলেছে। কোরআন যা বলেছে কি সত্য বলেছে। ইসরায়েলের মোট জনসংখ্যা 60 লাখ, মোট জনসংখ্যা 60 লাখ, আর আমাদের ফিলিস্তিনে আছে 20 লাখ, আর আমরা পৃথিবীতে মোট জনসংখ্যা 200 কোটি। আচ্ছা 200 কোটি জনসংখ্যা যদি পেশাব করে দিত, ইসরায়েল ভেসে যেত না? কি বলেন? 200 কোটি জনগণ যদি পেশাব করে তো ইসরায়েল ভেসে যাবে কিনা বলে? লেকিন আমাদেরকে ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, 100 বছর ধরে পৃথিবীর সমস্ত ইয়াহুদ আর নাসারার একযোগে ষড়যন্ত্র মুসলমান যেন তাদের আমতিআ, তাদের আসবাব থেকে, যুদ্ধের উপকরণ থেকে তারা বঞ্চিত থাকে, এবং যুদ্ধের আসলিহা থেকে তারা বঞ্চিত থাকে। বঞ্চিত হইতে 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 একসময় তারা হয়ে যাবে নখর শূন্য মুরগি, একসময় তারা হয়ে যাবে থাবা শূন্য বিড়াল, একসময় হয়ে যাবে তারা বিষ শূন্য সাপ। বাস এদের এবার দাঁত ভেঙে দিতে, কোমর ভেঙে দিতে তারা একযোগে হামলা করবে। এখন দুটোটা মিলছে কিনা বলেন? বলেন না মিলছে কিনা? এই কথা একটু থেকে একটু কোরআনে কারীম থেকে কিছু বললেও ওই বাহিরে গিয়ে বলবে জঙ্গি। এই শব্দ ওরা শিখিয়ে দিয়েছে। আমাদেরকে জঙ্গি বলে আপনারা নিস্তার পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। বলকে আমাদেরকে জঙ্গি বলে আমাদেরকে আগে শেষ করে দিয়ে পরে তোমাদেরকে সাইজ করবে, পরে তোমাদেরকে কি করবে? যে গোলামীর চুক্তিতে সই করছিল যে ফিলিস্তিন জীবনে কখনো কি রাখতে পারবে না, অস্ত্র রাখতে পারবে না, সামরিক বাহিনী রাখতে পারবে না, যে গোলামীর চুক্তিতে সই করছিল ইয়াসির আরাফাত, তাকে তো শেষ পর্যন্ত রাখে নাই। ফ্রান্সে তাকে 20 হত্যা করা হয়েছে কিনা বলেন? পৃথিবীতে যে কোনো মুসলমান যেখানে প্রতিবাদী কণ্ঠ তৈরি হয় তাকেই হত্যা করা হয়। বিজ্ঞানে মুসলমান অগ্রগামী হলে, কেউ বিজ্ঞানে যদি আগে বাড়ে তাকে হত্যা করা হয়, অস্ত্রে আগে বাড়ে তাকে হত্যা করা হয়, দর্শনে আগে বাড়ে তাকে হত্যা করা হয়, অঙ্কে আগে বাড়ে তাকে হত্যা করা হয়। হইতে পারে এই লিস্টের মধ্যে আমরাও রয়ে গেছি। কি হয়? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, কিন্তু শেষ তক বিজয় মুসলমানদের পক্ষেই হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় শাহাদাতের মওত চাই। রাসূল বলেন লাওয়াদাতু, আমি চাই। লাওয়াদাতু কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন লাওয়াদাতু, আমি চাই। উকতালা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় একবার শহীদ হয়ে যাই, সুম্মা উহিয়া, আবার আমাকে জীবিত করা হয়, আবার শহীদ হই, আবার জীবিত হয়, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। 10 বার বলেছেন। লাওয়াদাতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। রাসূল বলেন আমি চাই শুধু আল্লাহ তাআলার কাছে আমার জীবনের শেষ তামান্না, আমি যেন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, এরপরে যেন আল্লাহ তাআলা আমাকে আবার জীবিত করেন, আমি আবার শাহাদাত বরণ করি, আবার জীবিত করেন, আবার শাহাদাত বরণ করি। এজন্য ওরা শরাবকে যতটা ভালোবাসে, মুসলমান তার মওতকে তার চেয়েও বেশি ভালোবাসবে। মুসলমান মওতকে কি তার চেয়ে বেশি ভালোবাসবে। মওত তো একটা মওত, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, মরনা তো হয়, মরতে তো হবেই একদিন, হয় পারে না ও পারে, চিত হয়ে বা উপর হয়ে। তো এমন মওত দরকার যে মওতকে শাহাদাতের মওত বলবে, যেই মওতের পরে রব বলবেন খবরদার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, খবরদার এদেরকে মৃত বলো না। এদেরকে কি বলবা না? না, এদেরকে মৃত বলবা না, বাল আহইয়া,
এরা কি? এরা জীবিত। বাল আহইয়া, এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের খবর নাই, তোমরা বুঝো না এরা জীবিত। এজন্য ফিলিস্তিনি বাচ্চা বাচ্চা মারা যাচ্ছে, আমি দেখছি মারা যাচ্ছে তরপাতে তরপাতে, লেকিন রব দেখছেন জান্নাতের উঁচু মাকামে পৌঁছে গেছে। আমাদের কাছে এই যুদ্ধ আমাদের কাছে বাহিরে শুধুই আযাব মনে হয়। আল্লাহ তাআলা বলেন যাহিরহু মিন কিবালিহিল আযাব, বাহিরে আযাব মনে হয়, ওয়াবাতিনহু রাহমা, আর ভিতরে শুধুই রহমত। ভিতরে কি বলেন? ভিতরে শুধুই রহমত। মারা যাচ্ছে তো জান্নাতের মালিক হয়ে যাচ্ছে, তো মাটির ঘর ছেড়ে যাচ্ছে তো জান্নাতের হীরার ঘরের মালিক হয়ে যাচ্ছে। দুনিয়াতে এক বিবি ছেড়ে যাচ্ছে তো 70,000 আর 70 কোটি বিবি পেয়ে যেতেছে। দুনিয়াতে 2-4 পদের খাবার রেখে যাচ্ছে, ওখানে ফিহা মা তাশতাহি আনফুসুকুম মিলে যাচ্ছে। এখানে মাটির, ওখানে স্বর্ণের, এখানে ক্ষণস্থায়ী, ওখানে চিরস্থায়ী, এখানে ভঙ্গুর, ওখানে আর জীবনে কোনোদিন অসুস্থ হবে না। কি হয়? এজন্য মেরে ভাইও, নিজের আল ওয়ালা ওয়াল বারা, নিজের ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কারোর সাথে কোনো দুশমনী নেই, কারোর সাথে কোনো দোস্তি নেই। আপনাদেরকে শুধুই পয়গাম শোনাচ্ছি আমার ঈমান, আপনার ঈমান বাঁচাবার জন্য। কি বলছি বলেন? কি বাঁচাবার জন্য বলেন? ঈমান, ঈমান বাঁচাবার জন্য। ঈমান। ইহুদির উদাহরণ আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইহুদির উদাহরণ, ইহুদি হলো গাধার মতো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইহুদি হলো কুত্তার মতো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইহুদি হলো মাকড়সার জালের মতো। শেষ তক বলতে বলতে বলে, তোকে আর কত উদাহরণ দিব? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কায়নাতের সর্বনিকৃষ্ট জানোয়ার। এরা কায়নাতের সর্বনিকৃষ্ট কি? বলেন, প্রশ্ন করেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কোন জাতি? আবু বলেন, কোন জাতি? সবচেয়ে নিকৃষ্ট হলো কি জাতি? এদের উদাহরণ গাধার মতো। গাধা। এদের উদাহরণ গাধার মতো, এদের উদাহরণ কুকুরের মতো। মাসালুহুম কামাসালিল কালবে, এদের উদাহরণ কুকুরের মতো, আর এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। আচ্ছা বলুন তো দেখি, ঘরে যখন মাকড়সা জাল বানা, তো বাড়িওয়ালা দেখে দেখে তামাশা দেখে, বিছানায় শুয়ে শুয়ে দেখে যে ও বাদশা এপাশে হুমড়ি খেয়ে খেয়ে লাফ দিয়ে নেট বানাচ্ছে। আর তার নেটে যখন ছোট ছোট কীট পতঙ্গ পড়ে, ও ধরে ধরে খায়। ধরে কি করে? খায়। তো বাড়িওয়ালা আচ্ছা থাক, ভাল লাগে না, থাক। লেকিন বাড়িওয়ালা দেখতেছে মেহমান আসবে, কালকে বাড়িতে মেহমান আসবে, ব্যাস একটা ঝাড়ু নেয়, একটা বাড়ি দেয়, শেষ। বলেন, এখন আল্লাহ তাআলা 100 বছর ধরে ছেড়ে দিয়েছে তার জমিন, এখন আল্লাহ তাআলা দেখতেছেন মেহমান আসবে, মাহদি আসবে, ঈসা মসিহ আসবে। আল্লাহ তাআলা দেখতেছেন কি আসবে? বলেন, মেহমান আসবে। এজন্য ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? বলেন, ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার ঝাড়ু। কওমে আদ, কওমে সমুদ, কওমে ফিরাউন, কওমে লূত আর কওমে নূহের সাথে যে আচরণ হয়েছে, এখানেও সেটাই হবে। বলেন না ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো আমি কি করব, আমি আমার 2 ফোঁটা চোখের পানি দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে রব্বে কারীমের সাথে হিসাব নিকাশ করব। তাহলে আমি তো কিছু পারি না, আমি আমার দোয়াতে আমি শরীক হই। আমি দোয়া করি, আমি কি করি বলেন? আমি দোয়া করি। ও দোয়াও করবেন, আল্লাহ ইসরায়েলিদেরকে হেদায়েত দিয়ে দাও। হ্যাঁ বলেন, আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা এক অপরের বন্ধু। এরা এক অপরের কি? ওরা এক অপরের বন্ধু হয়ে যদি বন্ধুত্বের হাত বাড়াইতে পারে, আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা ভাই হয়ে কেন হাত বাড়াবো? আমরা কি ভাই না বন্ধু? বন্ধু আর ভাইয়ের মধ্যে বেশ কম আছে না নাই? বলে কদ্দুর বেশ কম? হ্যাঁ, আকাশ আর পাতাল বেশ কম। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াত্তাদা মিনকুম, তোমাদের থেকে খোদা না খাস্তা কেউ যদি তাদের সাথে দোস্তি বাড়িয়ে, তাদের সাথে দোস্তির পয়গাম দিয়ে, তাদের সাথে দোস্তি করে যদি কেউ মুরতাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। ওয়ামাইয়াত্তাদা মিনকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়াত্তাদা মিনকুম, তোমাদের থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, তাহলে এখানে মুরতাদ হয়ে যায় অর্থ কি? তাদের সাথে দোস্তি করে মুরতাদ হয়ে যায়। কি করে বলেন? তাদের সাথে দোস্তি করে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, আমি তোর মুহতাজ না, তোকে আমার লাগবে না, তুই মনে করিস না তোকে আমার খুব দরকার না, তোকে আমার খুব দরকার নাই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি আরেক দল বানাবো। আমি কি বানাবো? তোদেরকে মুছে দিব পৃথিবী থেকে, আমি আরেক দল বানাবো। আল্লাহ পারবে তো না? পারবে তো না? আপনারা দেখে দেখবেন,
ইসরায়েলের পতাকা দিয়া ফেস্টুন লাগানো রাস্তার, কুত্তা একটা ভিড়ে পতাকাটা ছিঁড়ে ফেলতেছে, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিতেছে। হ্যাঁ, কাউও ছিঁড়ছে, আমি কুত্তাটা দেখছি। হ্যাঁ, কাউয়া কি আল্লাহ কি কয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, যদি কেউ মুরতাদ হয়ে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, এই যে নাম ঢাকা শহরে দেখবেন না মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে লেখালেখি করে। হ্যাঁ, এরকম লেখালেখি করে আছে না? এই গত 2 সপ্তাহ আগে একজন লিখছে, গত 2 সপ্তাহ আগে একজন লিখছে, ওরা নিজেদেরকে নাস্তিক মনে করে না না যোগ্য মনে করে, মনে করে হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ করার মতো যোগ্যতা আমাদের আছে। কি পরে একটা একটা করে আল্লাহ উইকেট ফেলে দেয়, বালিশ ছাড়া সোয়া দেয়। বলেন না কি ফেলে দেয়, বলেন না বালিশ ছাড়া কি করে, বালিশ ছাড়া সোয়া দেয়। আল্লাহ তাআলা বলেন মান ইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচান, বলেন আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে শিরক থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, আল্লাহ আমাকে ইরতিদাদ থেকে বাঁচান, আল্লাহ দ্বীন ছেড়ে দেওয়া থেকে আমাকে বাঁচান, আল্লাহ আমাকে ঈমানে কামিল নসিব করেন। হ্যাঁ, মান ইয়ারতাদ্দা মিনকুম, আপনি কে আর আমি কে, প্রত্যেকেরই আশঙ্কা আছে, প্রত্যেকেরই কি আছে বলে মান ইয়ারতাদ্দা মিনকুম। হযরত সিদ্দিক আকবর আর হযরত হানজালা দুজন একসাথে হয়েছে। হযরত হানজালা বলে, আবু বকর, ভাই আবু বকর, আমার কেন জানি কি একটু ভয় ভয় লাগে, আমার ভয় ভয়, কি হয়েছে তোমার? না ফাঁকা হানজালা, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কে বলতেছে? হযরত হানজালা বলতেছে না ফাঁকা হানজালা, আমি যেন মুনাফিক হয়ে গেছি। তো হযরত সিদ্দিক আকবর বল, কি বলো তুমি? আবু বকর, রাসূলের সামনে যখন যাই তখন হৃদয়ের যে হালত থাকে, যখন ঘরে আসি তখন আর এই হালত থাকে না, তো মনে হচ্ছে যেন আমারই ইমান নেই। আরে ইনি সাহাবী। হযরত সিদ্দিক আকবর বলেন, আরে ইনি সিদ্দিক আকবর, বলেন তোমার যদি এই হালত হয় আমারও তো এই হালত। রাসূলের সামনে যতক্ষণ থাকি ততক্ষণ যেমন লাগে, রাসূল থেকে ফিরে আসলে আর কি লাগে না, এমন লাগে না, আমারও তো এই হালত, তো আমিও তাহলে মুনাফিক হয়ে গেছি। তো দুজনে রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো দিনের হালত এমন, আমরা কি করব? আমি কোনো মুনাফিক হয়ে গেলাম কিনা? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমার সামনে থাকাকালীন তোমাদের হৃদয়ের যে অবস্থা হয়, বাহিরে গেলেও যদি তোমাদের এই অবস্থা থাকতো তো ফেরেশতা তোমাদের সাথে রাস্তায় মুসাফির। বলে এটা সম্ভব না। হযরত ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে, যেই সাহাবীর কাছে অনেক গোপন কথা বলেছেন, ইনি ছিলেন হুযায়ফা। কি বলেন? হুযায়ফা ছিলেন সাহিবুস সিররির রাসূল, রাসূলের অনেক গোপন তথ্য হুযায়ফা জানতেন। হযরত হুযায়ফা রাসূলের কি অনেক গোপন তথ্য জানতেন। হযরত হুযায়ফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে হযরত ওমর ডাকছেন, ডেকে বললেন, ওমর, হুযায়ফা, আমি তো আমিরুল মুমিনিন, জানো তুমি। হুযায়ফা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বলো তো হুযায়ফা, আমার ব্যাপারে রাসূল কিছু বলে গেছে কিনা, আমার ঈমানের ব্যাপারে রাসূল কিছু বলে গেছে কিনা, আমি কখনো মুনাফিক হয়ে যাবো এমন কোনো কথা রাসূল বলে গেছে কিনা? রাসূল যদি কারোর উপরে সন্দেহ করতেন যে মনে হয় সে মুনাফিক, রাসূল যদি কারোর উপরে সন্দেহ করতেন তো ফজরের সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন, অমুক কি মসজিদে আছো? তো সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো সে মসজিদে নাই। রাসূল চেহারা মলিন করে ফেলতেন, মনে মনে যেন বলতে থাকতেন, আমি যে তাকে বলছিলাম মুনাফিক হওয়ার সম্ভাবনা, এটা তো মুনাফিক হয়ে গেছে। কি আমাদের জীবনের হালত কি বলেন? আমাদের জীবনের হালত কি? আযান হয়, মসজিদে আসি না, আমি পাক্কা মুমিন। কোন গুনাহ আমি করি না, আমি মুমিন। কোন অপরাধ আমি করি না, আমি মুমিন। কখন যে কোন ফাঁকে ঈমান চলে যায় বলা তো যায় না। এজন্য স্বয়ং রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহ আমি কুফরি থেকে পানাহ চাই। আল্লাহ আমি কুফরি থেকে কি চাই? আল্লাহ আমি কুফরি থেকে পানাহ চাই। আল্লাহ আমি কুফরি থেকে পানাহ চাই, আর ফকর আর দারিদ্রতা থেকে পানাহ চাই। এতটা দারিদ্রতা দিও না যেন আমার দুনিয়া কষ্ট হয়, দুনিয়া নষ্ট হয়, আর এতটা খোদা না খাস্তা কুফরি দিও না যেন আমার আখিরাত নষ্ট না হয়। কি হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। যে কোনো কথা লিখে দিচ্ছেন, মোবাইলে যে কোনো কথা লিখে দিচ্ছে,
কোন কথা যে তার ইমান চলে গেছে তার খবর নেই। আর এই লেখার দ্বারা তোমার ফায়দা তো কিছু হয় নাই। তুমি যদি আজকে ইসরায়েলের পক্ষে দুই একটা স্ট্যাটাস দিয়ে দাও, অথবা ইসরায়েলের বিপক্ষে যারা বলে ওদের বিপক্ষে তুমি দিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দাও, তো হইতে পারে ইসরায়েলের কোনো ফায়দা হবে না, লেকিন তোমার ইমান তো চলে গেল। বলে তোমার ইমান তো কি, এখন আমার সাথে আপনার দুশ্মনী আছে, এখন আমার এই কথাগুলোকে আপনি বাইরে নিয়ে সুন্দর করে কি করে দিলেন, আমার জঙ্গিবাদ বানায় দিলেন, জঙ্গি বানায় দিলেন, আমার বিরুদ্ধে দুই একটা কথা লিখে দিলেন। তো আমার কি কি ক্ষতি হলো, ইসরায়েলের কি কি লাভ হলো, আর আপনার কি কি ক্ষতি হলো? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? মাইয়াতাদ্দা মিনকুম, তোমাদের থেকে যে মুরতাদ হয়ে যায়, তাহলে সম্ভাবনা আছে না নাই বলেন? তাহলে আমাকে কি করা, আমাকে সতর্ক থাকা উচিত কিনা বলেন? আমার বলনে, আমার চলনে, আমার বলায় আর আমার চলায় আর আমার ভালোবাসা, আমার আকীদায় আর আমার বলা, আমার কওলে আর ফেলে আর আমলে আর আকীদাতান, আমার হৃদয়ের গভীর থেকে হৃদয়ে এবং আমার জবানে, আমার কর্মে এমন কোন কথা প্রকাশ না পায় যার দ্বারা খোদা না খাস্তা আমার ঈমান চলে যায়। ঈমান ছাড়া কবরে গেলে আর কোনো বাঁচার কোনো রাস্তা, আর কোনো নিস্তার তো নাই। তো আল্লাহ তাআলা বলেন মাইয়াতাদ্দা মিনকুম, তোমাদের থেকে যে মুরতাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন, দিল থেকে বলতে থাকেন, দিল থেকে, আল্লাহ আমাকে বাঁচান, বলেন আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ শিরিক থেকে বাঁচান, আল্লাহ কুফরি থেকে বাঁচান, আল্লাহ শিরিক থেকে বাঁচান, আল্লাহ কুফরি থেকে বাঁচান, আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানের উপরে ইস্তেকামত নসিব করেন। মাইয়াতাদ্দা মিনকুম, তোমাদের থেকে যে মুরতাদ হয়ে যায়, আন দীনি, তার দিন থেকে, তোমাদের থেকে কেউ যদি তার দিন ছেড়ে দেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি এমন এক জাতি বানাবো, সুবহানাল্লাহ, আমি এমন এক জাতি বানাবো, ইউহিব্বুহুম, যে জাতির এক নাম্বার গুণ হবে এরা আমি তাদেরকে ভালোবাসবো, ইউহিব্বুহুম, আমি তাদেরকে কি করব, দুই নাম্বার গুণ হবে ওয়ায়ুহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে। এক নাম্বার গুণ আমি তাদেরকে ভালোবাসবো, দুই নাম্বার গুণ তারা আমাকে ভালোবাসবে। আল্লাহ আগে ভালোবাসে না বান্দা আগে ভালোবাসে? আল্লাহ আগে ভালোবাসে, বান্দা পরে ভালোবাসে। মা যেমন তার বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে, বাকি বান্দা আল্লাহকে ভালোবাসা এটা কোনো আশ্চর্য কিছু না। বান্দা আল্লাহকে ভালোবাসা এটা কোনো আশ্চর্য কিছু না। এক ফকির মহসিনকে তার মহসিনে আজমকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। এক ফকির তাকে অনুগ্রহকারীকে ভালোবাসে, এটা স্বাভাবিক। এক রিকশাওয়ালা তার অনুগ্রহকারীকে ভালোবাসে, এটা স্বাভাবিক। এক কর্মচারী তার মালিককে ভালোবাসে, এটা স্বাভাবিক। এক কর্মী তার নেতাকে ভালোবাসে, এটা স্বাভাবিক। লেকিন মহসিনে আজম আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে, এটা অস্বাভাবিক। এটা কি? তাহলে বান্দা আল্লাহ বান্দাকে ভালোবাসা স্বাভাবিক না স্বাভাবিক? এটা অস্বাভাবিক। লেকিন আল্লাহ তাআলা বলেন আমি একদল বানাবো, ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো, সুবহানাল্লাহ, ইউহিব্বুহুম, আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, এবং যারা আমাকে ভালোবাসবে। তাইলে বোঝা গেছে ঈমানের প্রথম গুণ হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন। এখন আল্লাহ আমাকে ভালোবাসবেন বুঝবো কিভাবে? ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহকে ভালোবাসবো, এটা দিয়ে বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সিফাত কি? আল্লাহ তাকে কি করবেন? দুই নাম্বার সিফাত কি? সে আল্লাহকে ভালোবাসবে, এ হলো দুই নাম্বার সিফাত। তিন নাম্বার আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা পৃথিবীতে যত মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা সমস্ত কালিমাওয়ালাকে, সমস্ত কালিমাওয়ালা যদি খোদা না খাস্তা ফাসিক হয়, যদি খোদা না খাস্তা কি হয়? ফাসিক হয়। যদি খোদা না খাস্তা কিছু গুনাহ টুনা থাকেও, তারপরেও আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের জন্য বড় বিনয়ী হয়। এদের হৃদয়ের গহীনে মুমিনদের জন্য বিনয় পোষণ করে, সুবহানাল্লাহ। এরা মুমিনদের জন্য বিনয়ী, মুমিনদের জন্য কি? তাহলে এক নাম্বার সিফাত কি? আল্লাহ ভালোবাসবেন। দুই নাম্বার গুণ কি? আল্লাহকে ভালোবাসবে। তিন নাম্বার গুণ কি? আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের উপরে কি? আদিল্লাহ, বিনয়ী। তিন নাম্বার হলো, চার নাম্বার সিফাত হলো আইজ্জাতিন আলাল কাফিরিন, এরা কাফিরদের বিরুদ্ধে বড় শক্ত প্রাণ, সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা পাইলাম? এক নাম্বার আল্লাহ ভালোবাসবেন, দুই নাম্বার আল্লাহকে ভালোবাসবে, তিন নাম্বার মুমিনদের জন্য কি? বিনয়ী, মুমিনদের জন্য কি? চার নাম্বার কাফিরদের জন্য বড় কি? এখন মুমিনদের জন্য হয়ে গেল শক্ত, আবার উলামাদের জন্য হয়ে গেল আরো শক্ত, আর ইসরায়েলদের জন্য হয়ে গেল বিনয়ী।
বাস্তব না বাস্তব? আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য এরা হবে বড় বিনয়ী। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের জন্য হবে বড় শক্ত। কয় গুণ গেল? 5 নাম্বার গুণ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 5 নাম্বার গুণ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। এরা কি করবে? তাহলে কয়টা গুণ পাইলাম? 1 নাম্বার আল্লাহ ভালোবাসবে, 2 নাম্বার আল্লাহকে ভালোবাসবে, 3 নাম্বার মুমিনদের জন্য বড় বিনয়ী, 4 নাম্বার কাফেরদের জন্য বড় শক্ত প্রাণ, 5 নাম্বার এরা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জান বাজি লাগাবে, আল্লাহর রাস্তায় মাল বাজি লাগাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যা যা করা লাগে সব করবে। সুবহানাল্লাহ। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এ হলো 5 নাম্বার গুণ। 6 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এদেরকে যে এই রাস্তায় উঠতে গিয়ে এদেরকে যে যত কিছু লিখবে এদের বিরুদ্ধে, যত কিছু বলবে এদের বিরুদ্ধে, যত কুৎসা এদের বিরুদ্ধে রচনা করবে, যত অপবাদ এদেরকে দিবে, এরা কোনো কথাকে পরোয়া করে না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোনো বচ্চনাকারী বচ্চনাকে এরা ভয় পায় না। আল্লাহ, কোনো বচ্চনাকারী বচ্চনাকে এরা কি পায় না। তাহলে আমি বলি আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। কি হয়? এটা যদি বলা বলি করেন তো ধীরে ধীরে আর জঙ্গি বলা বন্ধ হবে। জঙ্গি বলা কি হবে বলেন? জঙ্গি বলা কি হবে? জঙ্গি বলা বন্ধ হবে। জঙ্গি বলা কি হবে? জঙ্গি বলা বন্ধ হবে। এই জঙ্গি বলে কেন? ওরা শিখিয়ে দিয়েছে, জন্য বলে জঙ্গি। ওরা শিখেছে। এবার বলুন তো দেখে, পৃথিবীতে বড় সবচেয়ে বড় জঙ্গি কারা? ইহুদিরা। সবচেয়ে বড় জঙ্গি কারা? সবচেয়ে বড় জঙ্গি কারা? সবচেয়ে বড় জালিম কারা? সবচেয়ে বড় নিরীহ কারা? সবচেয়ে বড় মাজলুম কারা? কি? তাহলে শুধুই প্রপাগান্ডা দিয়ে আমাদেরকে ধ্বংস করছে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এরা কোনো বচ্চনাকারী বচ্চনাকে ভয় পাবে না। এবার আল্লাহ তাআলা বলেন এই 6টা গুণ আমি দিলাম। 1 নম্বরে ইউহিব্বুহুম, 2 নম্বরে ইউহিব্বুনাহুম, 3 নম্বরে আদিল্লাতিন আলাল মুমিনিন, 4 নম্বরে আদিল্লাতিন আলাল কাফিরিন, 5 নম্বরে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, 6 নম্বরে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। রব্বুল আলামিন বলেন এই গুণগুলো যদি আমি কাউকে দিয়ে দেই, যালিকা ফাদলুল্লাহ, এটা বড় আল্লাহ তাআলার বড় ইহসান। সুবহানাল্লাহ। এটা কত বড় ফজল। এখন এই 6 গুণের কয় গুণ আছে আমাদের মধ্যে? হ্যাঁ, আমি কি আমার আব্বার কথা নিয়ে কেছি না আল্লাহর কথা কেছি? আল্লাহর কথা না আব্বার কথা? আমার কথা কইছি না আব্বার কথা কইছি না দাদার কথা কইছি? হ্যাঁ, যালিকা ফাদলুল্লাহ, যালিকা ফাদলুল্লাহ, এই গুণগুলো আমি যাকে দিলাম এটা শুধুই আল্লাহ তাআলার ফজল। এই গুণ ছিল সিদ্দিক আকবরের, এই গুণ ছিল ফারুক আজমের, এই গুণ ছিল ওসমান আলীর, এই গুণ ছিল 6 লাখ সাহাবীর, এই প্রত্যেকটা গুণ ছিল 6 লাখ তাবেঈ, এই গুণ ছিল লক্ষ লক্ষ তাবেঈন। এই গুণগুলোই ছিল কাসেম নানুতুবির, এই গুণগুলোই ছিল হোসেনাত মাদানির, এই গুণগুলোই ছিল আমাদের বড়দের। ছিল কি ছিল না? মানে বড়দের এই গুণগুলো দ্বারাই আমরা ব্রিটিশ থেকে আজাদ হয়েছি। কি থেকে? ব্রিটিশ থেকে আজাদ হয়েছি কি দ্বারা? এই গুণগুলো দ্বারা। কোন গুণগুলো দ্বারা? হ্যাঁ, এদেরকে আল্লাহ ভালোবাসতো, এরাও আল্লাহকে ভালোবাসতো। আল্লাহকে ভালোবাসার দলিল আল্লাহ তাআলার কোনো আদেশ ছাড়ে না। আল্লাহকে ভালোবাসার দলিল আল্লাহর কোনো নিষেধ করে না। আল্লাহর কোনো আদেশ কি? আল্লাহর কোনো আদেশ কি? কোন কোন আদেশ ছাড়ে না? হ্যাঁ, কোন আদেশ আর কোন কোন নিষেধ করে না? কোন নিষেধ। তাহলে বলে বোঝা গেছে কোন নিষেধ না করা। আল্লাহ যতগুলো নিষেধ করেছেন কোনটা না করা, আল্লাহ যতগুলো করতে বলেছেন কোনটা না ছাড়া। এটা হলো 2 জিনিসের দলিল। আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি আল্লাহকে কি করি? হ্যাঁ, যারা ফেসবুকে আর ইউটিউবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে, যে যুবকগুলো গুনাহের মধ্যে লেগে আছে, আচ্ছা বলুন তো দেখি এদের ফিউচার কি হবে? হ্যাঁ, আপনি কি মনে করে আছেন রব এভাবেই ছেড়ে দিবে? এভাবেই জাতিকে ছেড়ে দিবে?
বার্মা মুসলমানদের উপরে এই তুফান, এরা কি কখনো কল্পনা করেছিল? ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই তুফান এরা কি কখনো কল্পনা করছিল? কি কেমনি বুঝাইলে আমি বুঝবো? গুনাহ শুধুই জীবনকে বরবাদ করে দেয়, আর জিকির ফিকির দোয়া শুধুই জীবনকে আবাদ করে দেয়। শুধুই জীবনকে কি করে দেয়? আবাদ করে দেয়। শুধুই জীবনকে কি করে? আবাদ করে। আর কত গুনাহ করলে তোমার চোখ সইবে? আর কত গুনাহ করলে তোমার জিন্দেগি দামি হবে? আর কতটা ছবি দেখলে তোমার জীবন সুন্দর হবে? এখনো যে নিঃশ্বাস নিতে পারছেন, শুধু যে নিঃশ্বাসটা নিতে পারছেন সহিহ সালামতে, এটা হলো এই মসজিদগুলোর বয়ানের বরকত, ওই তাবলীগ ওয়ালাদের ফিকিরের বরকত, ওই আল্লাহ ওয়ালাদের জিকিরের বরকত, ওই মাদ্রাসাগুলোর ফিকিরের বরকত। বাস্তব না বাস্তব? আপনি কি মনে করতেছেন এই যুব সমাজ যেভাবে ধ্বংস হইতেছে এরা জাতিকে রক্ষা করতেছে না? হ্যাঁ, জাতি রক্ষা করতেছে না, জাতি ধ্বংস করতেছে। শিক্ষা ব্যবস্থার এই করুণ পরিণতি কেন? শুধুই জাতি ধ্বংসের জন্য। সংস্কৃতি এই করুণ পরিণতি কেন? শুধুই জাতিকে ধ্বংসের জন্য। রাজনীতিতে এই করুণ পরিণতি কেন? শুধুই জাতিকে ধ্বংসের জন্য। অর্থনীতিতে এই করুণ পরিণতি কেন? শুধুই জাতিকে ধ্বংসের জন্য। পৃথিবীর মাসেক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এর চেয়ে বেশি দুর্নীতি পৃথিবীতে কোথাও হয় না। এর চেয়ে বেশি নগ্ন কোন যুবক পৃথিবীতে আর কোথাও নাই। এর থেকে বেশি চোর আর ডাকাত পৃথিবীতে আর কোথাও নাই। এরপরেও টিকে আছি শুধুই মসজিদ মাদ্রাসার বরকতে। এরপরেও টিকে আছি কিসের বরকতে বলেন? শুধু মসজিদ মাদ্রাসার কি? শুধু মসজিদ মাদ্রাসার বরকতে, শুধু এই জিকির ফিকির দোয়ার বরকতে। যে দূর ভালোটা টিকে আছে। কি বলছি বলেন? যা দেখেন মাদ্রাসাগুলোতে রাত 3টা বাজে উঠে তেলাওয়াত করে, একদিকে বাচ্চারা তেলাওয়াত করে, আরেকদিকে ওস্তাদরা কাঁদে। বাস্তব না বাস্তব? যা দেখেন এক এক হেফজখানা। ওই আমাদের 6 তলায় হেফজখানা আছে, গিয়ে দেখে আসে, দেখে আসে। বাচ্চাগুলো তেলাওয়াত করে আর ওস্তাদরা তেলাওয়াতের হাজত পড়ে পড়ে কাঁদতেছে। আর এটা দিয়েই আপনারা টিকে আছে। আপনি কি মনে করতেছেন এই ছবি দিয়েই টিকে আছে না? আচ্ছা, কত পার্সেন্ট যুবক যুবতী এই সমাজে শুধু মোবাইলে রাত কাটায়? কি কত পার্সেন্ট যুবক যুবতী? কত পার্সেন্ট যুবক যুবতী রাত ভর পড়ে? আমরা মেট্রিক পরীক্ষা দেই নাই, আমরা ইন্টারমিডিয়েট পাস করি নাই, আমরা আর বই পড়ি নাই, কথা কম, আমরা আর পড়ি নাই। এরাই পড়ে নতুন করে। আমরা পড়ি নাই, আমাদের বয়সে যারা আছে আমরা পড়েন নাই, আমরা পড়ি। এই পড়া নিয়ে পড়ছি আমরা। হ্যাঁ, এই পড়া বাস আমাদেরকে লাগাই দিচ্ছে। তোরা শুধু মেম্বরের লেগে নাচ, শুধু মেম্বরের লেগে দাবা করে দে, শুধু মেম্বরের লেগে দাবা করে দে, মেম্বরের লেগে দাবা করে দে। এতে কোনো জঙ্গি টঙ্গি হবে না, খবরদার। শুধু ইসলামের কথা কইয়া কিছু করছে, কইলেই জঙ্গি হয়ে যাবে। কথা বলেন না কেন? আস্থা জমা করে দে, পুলিশ জমা করে দে, কোনো অসুবিধা নাই। জনগণ জমা করে দে, কোনো অসুবিধা নাই। না, তখন কোনো জঙ্গি হবে না। জঙ্গি হবে শুধু মসজিদের মিম্বারে যদি কোরআন শরীফ নিয়ে কথা কয়। কি বলছি? কি কেন মনে কষ্ট পাইছেন নি? কোনো সামনে আসেন। হ্যাঁ, ভাইয়া আসেন। মাশাআল্লাহ। কি বলছি? তাহলে 6 গুণ লাগবে। কয় গুণ? এই 6 গুণ ছাড়া, এই 6 গুণ হবে। কেউ যদি মোরতাদ হয়ে যায়, গোটা জাতি যদি দিন থেকে ফিরে যায়, আল্লাহ তাআলা এই 6 গুণওয়ালা মানুষ বানাবেন। সুবহানাল্লাহ। আসেন ভাই, 6 গুণওয়ালা মানুষ বানাবেন। কি বানাবেন? 6 গুণওয়ালা মানুষ। মাশাআল্লাহ। 6 গুণওয়ালা মানুষ বানাবে। কয় গুণওয়ালা? এখন এই 6 গুণে কয়জন আছি? যে বলছে হ্যাঁ আসেনি। হ্যাঁ রে, কি এবার দেখেন, আমি বললাম রব্বুল আলামিন আপনি কেমনে বানাবেন? কোন লক্ষণ তো দেখি না। আপনি কেমনে বানাবেন? 6 গুণ এগুনি আপনি কেমনে বানাবেন? আল্লাহ তাআলা বলেন, তুই কি ভাবছিস? আল্লাহু ওয়াসিউন আলিম। আমি পারি, আমি ওয়াসি, আমি আলিম। আমি কবে বানাবো এটা আমি জানি। সুবহানাল্লাহ বলেন।
এই বানানোর সিলসিলা শুরু হয়ে গেছে। একটা একটা শাহাদাতের খুন থেকে লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি হবে। রব যেন বলেন এবার পারলে ঠেকা। এবার কি? আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন আমি বড় ওয়াসি, আমি বড় প্রশস্ত, আলিম, আমি সব জানি। এবার আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। শুনো শুনো শুনো, ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম তোমাদের বন্ধুকে, আল্লাহ তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তোমাদের বন্ধু হবে আল্লাহ তাআলার রাসূল, এবং কে? ওয়াল্লাযীনা আমানু এবং যারা মুমিন তারা হবে তোমাদের বন্ধু। তাহলে বন্ধুত্বের হাত চানি দিবা, বন্ধুত্বের হাত পাতবা, বন্ধুত্বের হাত সম্প্রসারিত করবা, বন্ধুত্বের জন্য কিছু বলে দিবা, বন্ধুত্বের জন্য কিছু লিখে দিবা, বন্ধুত্ব হৃদয়ে হৃদয়ে ধারণ করবা। তিনজনকে, তিন দলকে, আল্লাহকে, রসুলকে, মুমিনিনকে। আল্লাহকে, রসুলকে, মুমিনিনকে। কাকে? আল্লাহকে, রসুলকে, মুমিনিনকে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ওদেরকে বন্ধু বানাবা না। বন্ধু কাকে বানাবা? বন্ধু বানাবা তিন দলকে। আল্লাহকে বন্ধু বানাবা, রসুলকে বন্ধু বানাবা, আর মুমিনদেরকে বন্ধু বানাবা। এবার রব্বুল আলামিন শুধুই একটা শর্ত জুড়ে দিয়েছেন, খবরদার মুমিনদের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে বন্ধু বানায়ও না। কুরআন কি কি? হ্যাঁ, والذين آمنوا والذين يقيمون الصلاة إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة। তোমাদের বন্ধুকে, তোমাদের বন্ধু আল্লাহ, তোমাদের বন্ধু রাসূল এবং ওই সমস্ত মুমিনিন যারা না নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝা যাচ্ছে কেন নামাজের কথা বলি এভাবে। তাই বলি একটা আন্দোলন তোলো, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন না? বঙ্গভবন থেকে রান্নাঘর, বলেন বঙ্গভবন থেকে রান্নাঘর, বঙ্গভবন থেকে রান্নাঘর, বেনামাজি মুক্ত বাংলাদেশ। কি কি মুক্ত বাংলাদেশ? আচ্ছা, এই দেশটা যদি বেনামাজি মুক্ত হয় তো কেমন হবে? কেমন হবে? এই আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারি আমি, কর্মী আমি, সদস্য আমি। আমি আমার এই আন্দোলন আমি থেকে শুরু করেছি। আর কে কে হইতে পারেন দেখি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি বলেন? হ্যাঁ, আপনি কি? আমি সভাপতি, কি করবেন? আর কারোর উপর আমার কর্তৃত্ব নেই, আমার উপর তো আমার কর্তৃত্ব আছে। এই আন্দোলনের সভাপতি কি হবেন? সেক্রেটারি, মহাসচিব, কর্মী, সদস্য। বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। পরেরটা কইতে পারেন না, মুশতাকুর নবীর নির্দেশ, এটা কইতে পারেন না। আমি বলি দেখেন, আচ্ছা একটা স্লোগান আমি আপনাদেরকে শিখাই। দেখেন, যেমন জানেন, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আচ্ছা, এই স্লোগানটা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য, কত পার্সেন্ট মিথ্যা একটু বলেন। হ্যাঁ, কত পার্সেন্ট মিথ্যা? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মিথ্যা না সত্য? আচ্ছা, এবার আরেকটা স্লোগান দেখি, দেখি কতটুকু সত্য। ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। কতবার সত্য? আচ্ছা, কালকে যদি আমি একটা পাবলিসিটি বানাই, পাবলিসিটি নামাই, এই কি দিয়া, ভ্যান গাড়ি দিয়া, কোন একটা সিএনজি, নামও আইয়ে না, এত ফসা গাড়ি নামও আইয়ে না মুখে। আচ্ছা, অটো একটা দিয়ে যদি পাবলিসিটি নামাই, ঈমান আমল করলে লোক, শান্তি পাবে দেশের লোক, আপনি সবাই কি করবেন? মাথা খারাপ করছেন না? বুঝেন না, আবেগে কইতেছে না, মাথা খারাপ। পুরান পাগলের ভাব নাই, নতুন পাগলের আমদানি। বলবেন কি বলবেন না বলেন? আচ্ছা, এটা কত পার্সেন্ট সত্য? আগেরটা কত পার্সেন্ট মিথ্যা? আর এত পার্সেন্ট সত্য কথাটা যদি 1000 বার করলে মানুষ পাগল হয়, তো মিথ্যা কথাটা 1 লাখ বার করলে কত নম্বরে পাগল? আমি কি কিছু কইছি নি? আমি আবার এমপি প্রার্থীর সামনে কথা কইতেছি।
আমি কি কিছু কইছি? ঠিক আছে, ইউটিউব আপনি খেয়াল করছেন, আপনি ঠিক আছে। ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই, ইমানের প্রশ্নে কোনো কি নাই। আলহামদুলিল্লাহ। ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ। তাহলে মিছা মিছা স্লোগান দিলে, আচ্ছা ফেরেন লাভির বেডিকের মতো ফেরেন লাভি দিলে বুঝে আমরা সুন্দর হইবেন? আচ্ছা ফেরেন লাভির বেডিকের মতো যদি সুন্দর হয়ে যেতেন ফেরেন লাভি দিলে তো বুশের বউ ওবামার বউ এত কালাকা। হ্যাঁ, তাহলে বুঝা গেছে মিছা। জোরে বলে। ওই আমাদের দেশে একটা জুসের অ্যাডভার্টাইজ আছে, লেখা লেখা আছে একটু বেশি ফ্রেশ। কি লেখা আছে বলেন? একটু বেশি লেখা আছে, একটু বেশি। তো কত পার্সেন্ট ফিউর হলে বেশি ফিউর হবে? কি নিজেই স্বীকার করছে 100 ভাগ ফিউর লেখে নাকি একটু বেশি ফিউর। অর্থাৎ অন্যরা 99% কুমড়া, 1% কি আম, আমারটা পয়েন্ট, হ্যাঁ আমারটা 2% আম, একটু বেশি ফিউর বলে। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এই স্লোগানগুলো দিলে হয়ে যাবে পাগল। আর এক মিথ্যা কথা, মিথ্যে কথাগুলোকে 1000 বার বললে হয়ে যায় ও স্মার্ট। কি এবার দেখে আল্লাহ তাআলা কি বলে, আল্লাহু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হলো আল্লাহ। 2 নাম্বার ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধুকে। 3 নাম্বার ওয়াল্লাযীনা আমানু, কারা? এবার মুমিনদের মধ্যে কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা না নামাজ কায়েম করে, যারা না কি করে? ওয়া ইউতুনাজ যাকাত, যারা না যাকাত দেয়, যারা না কি দেয়? একবার আমাদের মসজিদে আমার যাকাতের বয়ান ছিল, আমাদের মসজিদে একজনে বলল আমার উপরে যাকাত ফরজ না। উনি আমার একদিন কয়, হুজুর আমার এই পকেটে 3 লাখ টাকা লই বাইর না হইলে আমার ভাল লাগে না। অলয় 3 লাখ টাকা 3টা বান্ডিল থাকতো 2 পয়সা আমার পকেটে। উনি কি আমার যাকাত ফরজ না? আমিও সুন্দর করে কইছি মানুষের টিয়া হলে যাকাত ফরজ হবে কতন, ঠিকই তো আছে। আমিও কি কইছি কর না, টিয়া যদি মানুষের হয় তো যাকাত ফরজ কেন হবে? ঠিকই আছে। কি শুনুন কি কর, টাকা যদি কি হয় তাহলে যাকাত ফরজ হবে? এই জন্য এদের যাকাত ফরজ হয় না। এদের কি হয় না বলে? এই বাংলাদেশে কারো যাকাত ফরজ হয় না। আমি গরিব গো সারা কি, আমরা গরিবেরা গনি 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ টাকা, অর্থাৎ কোন রকমের কষ্ট মষ্ট করে যদি 52,000 টিয়া আপনার কাছে থাকে, কত হাজার টিয়া বদলে দিয়ে বেচারা 500 টাকা করে জমা করছে, 52,000 হয়ে গেছে, তার লাখে যাকাত ফরজ। আর ওই বেটা ইটালিতে বাড়ি বানাচ্ছে, তার উপর যাকাত ফরজ না। কি লিগা? হ্যাঁ, ওই দিন দেখছি লিখছে এক ফিয়নের বোর 450 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আরে কথা বলেন, উনি চাকরিটা কি, আর ওনার বোর স্বর্ণ কত কত পাওয়া গেছে মাত্র কইতেন না। এই জন্য বন্ধুকে বন্ধু হবে আল্লাহ, বন্ধু হবে রাসূল, এবং বন্ধু হবে ওই সমস্ত মুমিন যারা নামাজ পড়ে, যারা কি পড়ে, এবং যারা যাকাত দেয়, এবং যারা কি দেয়। এরপরে রব আরো শর্ত জুড়ে দিয়েছেন, ওয়াহুম রাকিউন, এরা না জামাতের সাথে নামাজ পড়ে। আশ্চর্য দেখছে, এরা কিসের সাথে নামাজ পড়ে? ওয়াহুম রাকিউন, এরা না সবার সাথে একসাথে মিলে রুকু করে। অর্থ কি? অর্থ কি? জামাতে নামাজ পড়ে। তাহলে আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু রাসূল, আমাদের বন্ধু মুমিনিন। কোন মুমিনিন? তাহলে বেনামাজিকে বন্ধু বানানো যাবে না, বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। মাল আছে যাকাত দেয় না, তাকে বন্ধু বানানো যাবে না। যে জামাতে নামাজ পড়ে না, তাকে বন্ধু বানানো যাবে না। তাকে কি? ছেলের বিয়েতে দাওয়াত দেওয়ার সময় কারা কারা নামাজ পড়ে তা করে দিবেন। মেয়ের বিয়েতে দাওয়াত দেওয়ার সময় কারা কারা নামাজ পড়ে তা করে দিবেন।
জি, একজনে কইছে জি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, আর নামাজীকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, আমার এই ফর্মুলা অনুযায়ী যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, মুমিনিনকে ভালোবাসো, তো আমি কথা দিলাম ইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, তোমরা হয়ে যাবে আল্লাহর দল, আর আল্লাহর দল হবেই হবে বিজয়ী। দেখছেন কিভাবে বলে, ومن يتولى الله ورسوله والذين آمنوا, তারা আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা। বলেন আল্লাহ আমার বন্ধু, রাসূল আমার বন্ধু, আর সারা দুনিয়ার সমস্ত মুমিনিন নাম মুসল্লিন আমার বন্ধু। ومن يتولى الله ورسوله, তারা আল্লাহকে বন্ধু বানাবা, রাসূলকে বন্ধু বানাবা, والذين آمنوا, মুমিনিনদেরকে বন্ধু বানাবা, فإن حزب الله هم الغالبون, আল্লাহ তাআলা বলেন আল্লাহর দল এরাই হবে বিজয়ী। আল্লাহর দল, বলেন আল্লাহর দল এরাই হবে বিজয়ী। যত অল্প সংখ্যকে হোক এরাই হবে বিজয়ী, যত কিছু না থাকুক এরাই হবে বিজয়ী। বদরে 8টা তলোয়ার দিয়া 1000 তলোয়ারের মোকাবিলা আমি যেভাবে বিজয়ী করেছি, এখনো আমি সেভাবে বিজয় করব। কি হয়, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ কোরআনে কারীমে নূর দিয়ে আমাদের হৃদয় মনকে আলোকিত করে দেয়। আল্লাহ, আমি তো আপনার বন্ধুদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। আমি তো এখন তো কোরআনে কারীমটা এখনো নিষিদ্ধ হয় না নাকি? হ্যাঁ, এটা কেমন নিষিদ্ধ হয়েছে? কি খেয়াল, আপনি কিয়ামতের আগে কোনোদিন নিষিদ্ধ হবে? আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী জুমা যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ সুস্থ থাকি, এই পৃষ্ঠা তেলাওয়াত হবে।